कद ले चल मेरे माही थोड़े दूर दूर वे, हाँ थोड़े दूर दूर वे। सज धज आवांगी और लगूंगी होर वे, हाँ बड़ी होर वे। तेरे इश्क में हो जावांगी मैं तो चोर चोर वे। हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो स्टार्टिंगটা দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী দিয়ে শুরু হচ্ছে বা কিসের জন্য শুরু হচ্ছে। আজকে চলে এসেছি আমরা কৃষ্ণনগরে। তো কিছু শপিং করার ছিল, কারণ আগামীকাল একটা সারপ্রাইজ ট্যুরে যাব আমি, মা, বাবা। তো হ্যাঁ, কিছু ওড়না নেওয়া ছিল, মানে মা ওড়না নিত, আমি দুটো স্কার্ফ নেব। একটা কালো আর একটা সাদা স্কার্ফ নিয়ে নিলাম। ওখানে ওড়না পেলাম না মায়ের জন্য, তাই পাশের একটা দোকানে গেলাম। তারপর চলে গেলাম সান্নাল মার্কেটে। তো সান্নাল মার্কেটে ওখানে নেব একটা সানস্ক্রিন আর একটা কম্প্যাক্ট। সান্নাল মার্কেটটা শুধু একই জিনিসের দোকান, চুড়ি গয়না গাটি মেয়েদের জন্য। আর সামনে ওই দেখছো দোকানটা, ওটা হচ্ছে ইয়াশ, ওখান থেকেই আমরা নিই। তো নিয়ে ময়েশ্চারাইজার আর একটা সানস্ক্রিন। ময়েশ্চারাইজারটা ওরাই দিয়েছে, কারণ ওখান থেকেই আমরা কিনি। আর চলে এসেছি মার্বেল বিউটি পার্লার। এখানেই আমি আমার চুলটা স্পা করব। তারপর গিয়েই দেখলাম ওখানে অলরেডি একটা শ্যুট হচ্ছে, কারণ উনিও ব্লগার, উনিও ব্লগ করেন। আর গিয়েই একজন আমার মাথায় শ্যাম্পু করে দিতে শুরু করলো, কারণ অলরেডি আমি শ্যাম্পু করে এসেছিলাম। তা ওনাদের শ্যাম্পু করার ধরনটা না আলাদাই হয়, কিন্তু মাথায় অসম্ভব লাগছিল, কারণ খুব টান লাগছিল চুলে। সো গাইস, কেমন লাগছে বলো তো আমাকে? সিরিয়াসলি সৌদি আরবে যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও সৌদি আরবিয়ানি আমাকে বানিয়ে দিয়েছে আজকে। না চিনতে পারলে আমার দোষ নেই। সো পিছনে ওই যে আমার মা বসে আছে। 2 ঘন্টা সময় লেগেছিল। আর চুলে যা টান লাগছে না ক্রিমটা লাগানোর সময়। আর এই বাচ্চা মেয়েটা না পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে ব্লগ করতে। মাঝে মাঝে না চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, এত লাগছিল চুলে। তারপর চুলটাকে হিট দেওয়ার জন্য প্রথমে মাথায় একটা ক্যাপ পরালো, তারপরে এই হিট ব্যাগটা দিয়ে দিল। আগের বার এসেছিলাম এটা দেখিনি, তখন সেই বড় বড় বোতলের মতো হয় না, ওইগুলো ছিল। এবার এটা দেখলাম। তারপর একজন এসে দিল আমাকে ম্যাসাজ। আর যদি এমনি কেউ ম্যাসাজ নিতে চায় তাহলে 100 টাকা দিতে হবে তাকে। এই রকমভাবে মা নিয়েছিল ম্যাসাজ তার জন্য। আধ ঘন্টা বসার পর আমাকে বললো এবার এসো চুলটা ধুয়ে দিই। তারপরে মা বাইরে গেল, কারণ বাবা মায়ের জন্য পাশের একটা ক্যাফেতে কফি অর্ডার দিয়েছিল। মা কফির সঙ্গে সঙ্গে আবার চলেও এসেছিল, কারণ আমার ব্যাগ ছিল মায়ের কাছে। তারপর রীতিমতো চললো আমার চুলের ওপরে হেয়ার ড্রায়ার। এটাও ভীষণ গরম ছিল। আর চুলগুলোতে না পরে হাত দিলাম, এত সফট লাগছিল, মানে এত সফট চুল যেন আমি জীবনে দেখিনি। এবং আমার হয়ও নি, আমার এত ভালো লাগছিল চুলে হাত দিতে। ওই কী যেন গান আছে না, নায়িকা নায়িকা লাগে। আমার এই হেয়ার স্পা করার পর 2.5 বছর পর অনেকটা এইরকমই ফিলিংস আসছিলো। এই 2.5 বছর আগে লাস্ট করেছিলাম, আর 2.5 বছর এখন পর করলাম। চুলটা পিছন থেকে অনেকটা লম্বা লাগছে, কারণ আমি খুব কম কেটেছিলাম দুর্গাপুজোর আগে, তাই হেয়ার স্পা করার পর আমার ফিলিংটা অনেকটা এরকমই ছিল। ক্রিমের টাকা আমি দিলাম, ইয়ের টাকা আমি দিলাম, এখন আমার থেকে সব টাকাগুলো নিয়ে নিচ্ছে। 100 টাকা বই দেবা? তো দিলাম 200 টাকা। তো তুমি তো 100 টাকা দিয়েছো তোমার ব্যাগ থেকে, তাহলে আর 100 টাকা কি জন্য নিয়েছো? বাবা কি আওয়াজ! যে টোটোতে আসছিলাম টোটোটা হঠাৎ করে বাস্ট করেছে, দিয়ে অন্য একটা টোটোতে উঠলাম, ওখানে উঠেই এলাম। একদম রাজদরবারের সামনে ঢুকতেই টোটোটা বাস্ট করলো, আর তারপরে অন্য একটা টোটো ধরতে হলো। ভাগ্য ভালো পড়িনি, কারণ আমার দিকটায় বাসটা হয়েছিল। তারপরে আমরা মামার বাড়ি চলে এলাম। মামার আসার আসল উদ্দেশ্য ওই যে কালকে বললাম সারপ্রাইজ ট্যুরে যাব, তার আগে একবার ভাইকে দেখা করব, কারণ ভাই আমাদের সঙ্গে যাবে না। তো ট্যুরটা না সারপ্রাইজে থাকুক, আর প্রতিটা ট্যুরের যে কোথায় কোথায় গেলাম সে ব্লগগুলো দেবো। দেখো আমি বারবার চুলে হাত দিয়েই যাচ্ছি। আমার দিদা বলছে কী করছি তখন থেকে। তারপরে না চা খেলাম, আর তার সাথে মামা একটা প্যাটিস এনেছে সেটা। আর এই যে আমার দিদা লাগাতার চিল্লাচ্ছে। এই চিল্লানোর কারণটা হচ্ছে আমার ভাই গতকাল যাতা খেয়েছে, তার জন্য পেটে ব্যথা হয়েছে। তারপর বিকালবেলায় আর একবার চা হলো, দুধ চা। আমি একটু চিনি মিশিয়ে নিলাম। আর মামুনি আমাদের জন্য রুটি করছে, তরকারি করছে, আমরা বাড়িতে নিয়ে যাব, কারণ খুব ক্লান্ত সারাদিন ঘুরে ঘুরে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক। আর তোমরা না লাইক করছো না, কেন লাইক করছো না? প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।
আর কালকের ট্যুরের জন্য তৈরি হতে হবে তো।